সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা ও ৮টি সার্কেলে পতাকা উত্তোলন এবং পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্যে ৩২তম কাকদ্বীপ মহকুমা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল। আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া পতাকা উত্তোলন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। উল্লেখ্য, ক্রীড়া অনুষ্ঠানে কাকদ্বীপ মহকুমার ৮টি সার্কেলে ২৭৫ জন ছাত্রছাত্রী খেলায় অংশগ্রহণ করে। বলছিলেন যে এই খেলাধুলার চর্চার মধ্য দিয়ে আমরা ক্রিকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, আমরা অনেক খেলা দেখি, কিন্তু সেই খেলা আমাদের কতটা আনন্দ দেয় আমি জানি না। কিন্তু আমাদের এই ছোট ছোট কচি কাঁচা যারা আগামী দিন দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, তারা যেসব পারফরমেন্স করেন, এই পারফরমেন্সের মধ্য দিয়ে আমরা দেখতে পাই তাদের মধ্যে এই খেলাধুলার মধ্য দিয়ে তাদের সংযম, তাদের ধৈর্য, তাদের একাগ্রতা, তাদের দৃঢ় মানসিকতা। মহকুমা একটা ব্লকে হয়ে থাকে, ৮টা ব্লক, ৮ বছর অন্তর একটা ব্লকে এটা দায়িত্ব থাকে। সেই হিসাবে এখানে তো চক্র ছিল, চক্র খেলা হয়েছিল, চক্রের পরে এবার মহকুমার দায়িত্ব পেয়েছে। তবে এবারে যে এই বৃষ্টি হওয়ার কারণে একটু সমস্যায় পড়তে হয়েছে। তবে এখানে এই পাথর প্রতিমা আনন্দলাল মাঠে যে চক্র হয়েছে কিংবা এখন আজকের যে মহকুমা হচ্ছে, সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিবাবু এসেছিলেন, এসে উদ্বোধন করে গেছেন, এখানে এমএলএ ছিলেন। আর আমরা যে ক্রীড়া পরিচালনা করছি, আমাদের সমস্ত বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, অভিজ্ঞ শিক্ষকরা এনারা এসে এখানে এই ক্রীড়া পরিচালনা করছেন এবং এখনও কোনো সমস্যা নেই। কতগুলো ইভেন্ট রয়েছে এখানে? 36টা ইভেন্ট রয়েছে, 36টা ইভেন্ট রয়েছে। এই সার্কেল থেকে, প্রতি সার্কেল থেকে একটা ইভেন্টে ফার্স্ট যে এসেছেন, এবার এখান থেকে যারা ফার্স্ট হবে তারাই কিন্তু জেলাতে খেলতে যাবে। একমাত্র প্রথম। আমার নাম সুখদেব দাস, গোপালনগর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। আমি এখানে আজকের মুখ্য জাজ হিসাবে অংশগ্রহণ করেছি। বিভিন্ন বিদ্যালয়ের যে স্থান অধিকারী ছাত্রছাত্রী যারা আজকের এই মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা প্রতি বছর মহকুমা ভিত্তিক, রাজ্য ভিত্তিক, জেলা ভিত্তিক এগুলো আমাদের এই শিশু ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে। প্রথম পর্যায়ে এলাকা ভিত্তিক হয়, তারপরে ব্লক ভিত্তিক, তারপরে মহকুমা ভিত্তিক, তারপরে জেলা, তারপরে রাজ্য। ছোট ছোট ছেলেদের মধ্যে যেসব প্রতিভা আছে, সেই প্রতিভা বিকাশের জন্য ছোট ছোট ছেলেরা যারা আগামী দিন দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, তারা যাতে আগামী দিন আরো বড় হয়ে উঠতে পারে, তাদের মধ্যে সে অনুপ্রেরণা জাগাবার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসূচি তিনি ভারতবর্ষের পুত্র সুভাষ চন্দ্র রক্তদান দেশভক্তি।